খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আজকে হচ্ছে 28শে মার্চ এবং ঠিক তার আগের দিন অর্থাৎ 27শে মার্চ তোমাদের কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 এর যে নোটিফিকেশন বেরিয়েছিল তার টোটাল এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেল সিবিটি 1 এর। এবার তোমরা অনেকে বিভিন্ন দ্বন্দ্বে পড়ে গেছো যে তোমাদের এবারে কিরকম কাট অফ যেতে পারে, সেটা নিয়ে অনেকে বলছিলে যে স্যার একটা কাট অফ ভিডিও করে দিন, কোনটা কোথায় যেতে পারে। তো আমি তোমাদেরকে বলে রাখি, আজকে এই যে ভিডিওটা করছি এই ভিডিওর মধ্যে তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করো না কেন, তুমি যে কটা পোস্ট এবার বেরিয়েছে প্রত্যেকটা পোস্টে কিরকম কাট অফ যেতে পারে, ইউআর এর ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে, ইডব্লিউএস এর ক্ষেত্রে, সেটার একটা সম্যক ধারণা আমি দেবো যতজন স্টুডেন্টস আমার সঙ্গে কানেক্টেড তাদের কথা বলার রেসপেক্টে। এছাড়া কবে নাগাদ তোমাদের অ্যান্সার কি আসতে পারে সেটাও একটা সম্যক ধারণা দেবো। আর যারা যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলকে টার্গেট করে বসে আছো, যারা গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দিয়েছো, তারা তো অবশ্যই আন্ডার গ্র্যাজুয়েট দেবে, বাট যারা কেবলমাত্র আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে তাদেরকেও বলে রাখি তাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটারও কিন্তু একটা সম্যক ধারণা আমি এই ভিডিওর মধ্যে দেবো। তো আশা করি প্রত্যেকে বুঝে গেছো যে এই ভিডিওর মধ্যে কি কি থাকছে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে বলি যে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে দিয়ে থাকি। এখানে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে বাবা? চলো, তো দেখো তোমাদের এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা 2024 যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন বেরিয়েছিল তার টোটাল সিনপসিস। দেখো 2024 টোটাল ভ্যাকেন্সি কত এসেছিল? 8113টা, এবং সেখানে সবচেয়ে বেশি ওয়েটেজ কার ছিল? গুডস ট্রেন ম্যানেজার 3144টা, তারপরে কি ছিল? সিসিটিএস অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এবং তারপর ছিল স্টেশন মাস্টার 994টা। এছাড়া বাকি যে সমস্ত টাইপিং পোস্টগুলো ছিল সেটাতে মোটামুটি ঠিকঠাক একটা ভ্যাকেন্সি ছিল, তার রেসপেক্টে কিন্তু তোমার হচ্ছে 8113টা টোটাল ভ্যাকেন্সি 2024 এসেছিল। 2024 কিরকম কি কাট অফ গিয়েছিল সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম, সেখান থেকে একটা সম্যক ধারণা তোমরা পেয়ে গেছো। তো তার উপর বেস করেই আমি আজকে টোটাল ধারণা তোমাদেরকে আমি দিয়ে দেবো। 2025 দেখো 2024 রেসপেক্টে প্রায় 2300 ভ্যাকেন্সি ডিক্রিজ করেছে। তার কারণ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে গুডস ট্রেন ম্যানেজার আগের বার ছিল কত? 3144টা, এবারে গুডস ট্রেন ম্যানেজারে কিন্তু ভ্যাকেন্সি 3416টা হয়ে গেছে। অর্থাৎ যারা স্বপ্ন দেখো যে প্রচুর প্রচুর ইনকাম করবো তাদের জন্য গুডস ট্রেন ম্যানেজার থেকে বড় পোস্ট কিছু হতে পারে না, কারণ এদের ট্রাভেলিং অ্যালাউন্স থাকে, লেভেল 5 এর পোস্ট, প্রচুর প্রচুর স্যালারি, ঠিক আছে? স্টার্টিং স্যালারি তোমাদের 1 লাখ টাকা হয়ে থাকে 7 পে কমিশন অনুযায়ী। গুডস ট্রেন ম্যানেজার দিয়ে তোমাদেরকে আমি ডিটেল ভিডিও করে দিয়েছি, যদি সেটা সম্পর্কে জানতে চাও যে তার কিরকম জব প্রোফাইল হয়ে থাকে অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো বা কমেন্ট বক্স চেক করো, সেখানে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তুমি দেখে নিতে পারবে। তো এটা এবারে কিন্তু 2024 থেকেও বেশি ভ্যাকেন্সি ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই বাকি সমস্ত ভ্যাকেন্সিতে প্রচুর ডিক্রিজ করে দিয়েছে, এবং তার জন্য ওভারঅল ভ্যাকেন্সি 5810টা হয়ে গেছে, যেটা আগের বার ছিল 8113টা। বলে রাখি এর মধ্যে টোটাল 6টা পোস্ট আছে, যেখানে সেকেন্ড যে পজিশন ছিল এর আগের বার সিসিটিএস যেটা 1736টা, সেটাই এবারে কিন্তু কমে গিয়ে হয়ে গেছে 161টা। অনেকেরই স্বপ্ন থাকে সিসিটিএস হওয়া, লেভেল 6 এর পোস্ট, সিবিটি 2 এর পর কোনো রকম কোনো টাইপিং টেস্ট নেই, সাইকোমেট্রিক টেস্ট নেই, ডাইরেক্ট পরীক্ষা, এবং এখানে ম্যাক্সিমাম লোকের মানে সুযোগ থাকে কারণ এখানে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে, এবং সেই জন্য ম্যাক্সিমাম লোকের কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর কিন্তু এইটা হচ্ছে একটা স্বপ্নের জায়গা। এর আগের বারও হাই কাট অফ গিয়েছিল, এবারে তো প্রচন্ড হাই কাট অফ যাবে, তার কারণ হচ্ছে 161টা ভ্যাকেন্সি রয়েছে। যদি আমি বলি স্টেশন মাস্টার, সেটার ক্ষেত্রে 615টা, বাকিগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাভারেজ পোস্ট রয়েছে। এর মধ্যে বলে রাখি 5টা পোস্ট সব জায়গাতেই রয়েছে, একটা পোস্ট কেবলমাত্র কলকাতা জোনে ছিল, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এটা তোমাকে মেট্রোতেও ডিউটি দিতে পারে, বাট লোকাল যে সমস্ত স্টেশনগুলো আছে সেখানে তোমাকে কিন্তু ডিউটি দিতে পারে। এটা কলকাতার মধ্যে রয়েছে, লেভেল 4 এর পোস্ট, এখানে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে, এবং এখানে তোমার কিন্তু 59টা ভ্যাকেন্সি রয়েছে। এটা যারা কলকাতায় ফর্ম ফিল আপ করে তারা কেবলমাত্র পাবে, না বাকিটা পাবে না। তো দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি 2025 কত এসছে? 5810টা। সিবিটি 2 তোমার যতজন পরীক্ষার্থী যে ভ্যাকেন্সি আছে, যতজন পরীক্ষার্থী থাকুক না কেন, যে ভ্যাকেন্সি তার 15 গুণ তোমাকে ডাকবে সিবিটি 2 তে। তো তার যদি 15 গুণ করো তাহলে মোটামুটি 87150, মানে প্রায় 87000 জনকে তোমাকে কিন্তু ডাকছে সিবিটি 2 এর জন্য, যেটা কিন্তু খুব কম নয়। এবং তোমাকে বলে রাখি এখানে কিন্তু পোস্ট ওয়াইজ কাট অফ হবে। অর্থাৎ ধরো সিবিটি 1 এ তোমার কাট অফ বেরোলো, তুমি সবকটাই পরীক্ষা দিয়েছো, তার মধ্যে হয়তো তুমি 1, 3
2, 4 এগুলোর জন্য কোয়ালিফাই করতে পেরেছো, এই দুটোর জন্য কোয়ালিফাই করতে পারোনি। তার মানে হচ্ছে তুমি একটা নাম্বার পেয়েছো, ধরো কথার কথা তুমি 75 পেয়েছো, 75 বেশি কাট অফ চলে গেছে এই দুটো পোস্টের ক্ষেত্রে, তাই তুমি এই দুটো পোস্টের ক্ষেত্রে কি হলো, কোয়ালিফাই করতে পারলে না। বাকি 75 রেঞ্জের মধ্যে এইগুলো পোস্টটা কাট অফ আছে, তুমি যে জোনে রয়েছো, তাহলে সেই জোনের মধ্যে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারলে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো পোস্ট ওয়াইজ কিন্তু কাট অফ হয়, তো সেই রেসপেক্টে তোমাদেরকে আমি পোস্ট ওয়াইজ কিরকম যেতে পারে সেটা আমি তোমাকে বলে দেবো। বলে রাখি, এবারে কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যাটাও কিন্তু কম পড়েছে। এবার আগের বার অ্যাপ্লিকেন্টের সংখ্যা ছিল, রেল নিজে আরটিআই তে জবাব দিয়েছিল, প্রায় 58 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল আগের বার 2024-এ গ্র্যাজুয়েট লেভেলে, ঠিক আছে। এবার কত হয়েছে 2025-এর ক্ষেত্রে সেটা কত হয়েছে সেটা বলা পসিবল নয়, কারণ আরটিআই কোনো রিপ্লাই এখনো পর্যন্ত রেল দেয়নি। তাহলে স্যার আপনি কিভাবে বলছেন যে কম্পিটিশন কম হয়ে গেছে? দেখো 2024-এ টোটাল 47টা শিফটে পরীক্ষা হয়েছিল। তুমি যদি দেখো যে আমি তোমাদের প্লেলিস্টের মধ্যে এই যে রেলওয়ে এন্ড পুলিশ 100% বেঙ্গলি এই চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, তার কারণ প্রত্যেকটা জিনিসের অথেন্টিক ইনফরমেশন যে ক্লাসগুলো আমি তোমাকে করাচ্ছি, ইভেন যে ভিডিওটা তুমি দেখছো এটাও কিন্তু এই চ্যানেলেরই। তো প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এখানে তুমি যখন আসবে প্লেলিস্ট সেকশনে দেখবে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখানে আমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যতগুলো সায়েন্সের কোশ্চেন এসেছিল করিয়ে দিয়েছিলাম, গ্রুপ ডি যতগুলো সায়েন্সের কোশ্চেন এসে তার সেরা 5টা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, টোটাল গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো কোশ্চেন এসেছে টোটাল 47টা প্রশ্ন সায়েন্সের আমি পুরো করিয়ে দিয়েছি। তো ইচ অ্যান্ড এভরিথিং এখানে তোমাদের রয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে করানো, এইগুলোই পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তো সেই জন্য তোমাকে বলছি এই প্লেলিস্টটা নিজের কাছে যত্ন রেখে দিও। দেখো 93,000, 52,000, 71,000, 35,000 এটা কিন্তু খুব কম ছাত্রছাত্রী নয়, এবং ছাত্রীরা কিন্তু বোকা নয় যে এমনি এখানে ক্লাস করছে, এখান থেকে লোকজন কমন পায়, তাই জন্য এগুলো ক্লাসগুলো করছে, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে বলে রাখলাম যে এইগুলো কিন্তু দেখে রেখো, এবং এই সমস্ত ক্লাসগুলো তোমাদের কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তো এইটাই তোমাকে দেখিয়ে দিলাম যে টোটাল 47 শিফটে পরীক্ষা হয়েছিল, কিন্তু এবারে 2025-এ টোটাল 9 দিন পরীক্ষা হয়েছে, 11 দিন ধরে চলেছে, 9 দিন পরীক্ষা হয়েছে, 3টে করে শিফট যদি হয় তাহলে টোটাল 27টা শিফটে তোমার পরীক্ষা হয়েছে, মানে 20 কমে গেছে, বুঝে নাও। তার মানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি যদি 58-এর হাফ করো তার থেকে একটু বেশি, তার মানে অ্যাপ্রক্সিমেটলি বোঝা যাচ্ছে যে এর সঙ্গে রেসিপ্রকাল করে 30 লাখের আশেপাশে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। ডেলি এসে যখন কোনো পরীক্ষা হয় তার ফর্ম ফিল আপের মাত্রাও কিন্তু কমতে থাকে, তো এই রেসপেক্টে কিন্তু এটা হওয়ার পসিবিলিটি আছে। এবার অনেকে হয়তো এখানে অনেকে লাভাচ্ছ যে আচ্ছা 30 লাখ তাহলে কম্পিটিশন, মানে আগের বারের থেকে এবারে অনেক পরীক্ষার্থী কমে গেছে, তার মানে আমি এবার তো চাকরি পেয়েই যাবো। তো এবার তোমাদেরকে আমি একটু জিনিসটা দেখাই। দেখো বাবা, তোমাদের এবারে পরীক্ষাতে জিআই অর্থাৎ রিজনিং মডারেট লেভেলে এসেছিল, যেটা আগের বারও এসছে। মডারেট কেন? 30-এর মধ্যে ম্যাক্সিমামই তোমরা করতে পারবে, সবই করতে পারবে, সময়টা কম পড়ে গেছিল। মেনলি পাজেল এবং সিটিং থেকে 7 থেকে 9 নাম্বার কোশ্চেন তোমাদের আসছিল 30-এর মধ্যে। এই একটা সিটিং তুমি সলভ করছো, একটা কোশ্চেনে 1 নাম্বার করে পাচ্ছ। ব্যাংকের ক্ষেত্রে এটা একটা সলভ করলে 5 নাম্বার বা 4 নাম্বার পাও। এইটার জন্য তোমার টাইম শর্টেজ হয়ে যাচ্ছিল, এইটা একটা মেন প্রবলেম হয়ে গেছে, সেই জন্য এই জিআইটা মডারেট হয়ে গেছে। ম্যাথে ক্যালকুলেটিভ 4 থেকে 5টা কোশ্চেন ছিল, তো অ্যাপ্রক্সিমেটলি সেখানে তোমার হচ্ছে সেই জন্য মডারেট হয়ে গেছে। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে মডারেট কোশ্চেন তো লেভেল থাকেই, তো অ্যাপ্রক্সিমেটলি কম্পিটিশন কমলেও লেভেল কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আগের বারে সমতুল্যই রয়েছে। দেখো কম্পিটিশন করে কমেছে তো কি হয়েছে, এবারে কিন্তু তোমার ভ্যাকেন্সিও কমেছে, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে আমি বলছি যে তোমাদেরকে কিন্তু এই জিনিসপত্রগুলোকে মাথায় রেখেই তোমাদের কিন্তু পরবর্তী স্টেপ ফেলতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, যারা যারা তোমরা টার্গেট করছো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা সিবিটি 2 কে, আমি বলবো এই জিনিসপত্রগুলো ফলো করো। আমি এক্সপেক্টেড একটা কাট অফ দিচ্ছি, বলে রাখি এর আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে, কখনোই আমার কাছে পুরো ডেটা পাওয়া সম্ভব নয়। অ্যান্সার কি যখন আসবে তোমাদের কাছ থেকে গুল ফর্ম আমি নেব, সেটার মাধ্যমে তোমাদেরকে যা আপডেট আসবে সেটা দিয়ে তোমাদেরকে আমি ভিডিও করে দেবো অথেন্টিক ওয়েতে। কিন্তু এখন স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন করে যেটুকু আমি আপডেট পাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে রাখি, সিসিটিএস যেটা এবারে ভ্যাকেন্সি কেবলমাত্র 161টা আছে, সেখানে তোমাদের কিন্তু র মার্কস যাদের 77 থেকে 82 রয়েছে ইউআর এর রেসপেক্টে, তারা নিজেকে সেফ মনে করতে পারো। ওবিসির ক্ষেত্রে 74 থেকে 78, এসসির ক্ষেত্রে 69 থেকে 74, এসটির ক্ষেত্রে 65 থেকে 71, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে 74 থেকে 78। এই যে রেঞ্জটা বললাম, এই রেঞ্জটা +-2 হতে পারে, তুমি যে জোন থেকে ফিল আপ করো না কেন এই রেঞ্জ তোমাদের থাকা উচিত। এবার অ্যান্সার কি বেরোলে তোমরা কি রেসপন্স করেছো তার রেসপেক্টে আমি তোমাদেরকে কিন্তু বাকি ফাইনাল তত আরো বিস্তারিত তোমাদেরকে বলতে পারবো। এখনকার রেসপেক্টে যা দেখতে পাচ্ছি তাতে আমি এটা দেখতে পাচ্ছি। এটা সিসিটিএস গেল। এবার যদি বলি যেগুলো সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, দেখো এইটা কোন রকম কোনো টাইপিং টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট নেই, সেই জন্য তোমার এইটা হাই কাট অফ যাবেই যাবে। এবার যেটাই সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, যেমন স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট নেই, যাই হোক এগুলো ক্ষেত্রে তুমি মোটামুটি হবে। ট্রেন ম্যানেজার যেহেতু এবারে ভালো পোস্ট রয়েছে, তো তুমি নিজেকে সেফ মনে করতে পারো যদি তোমার র স্কোর 70 থেকে 74 থাকে ইউআর এর রেসপেক্টে, ওবিসি রেসপেক্টে 66 থেকে 70, 7 থেকে 64 এসসি রেসপেক্টে, 52 থেকে 57 এসটি রেসপেক্টে, 64 থেকে 78, এই 64 থেকে 68 ইডব্লিউএস এর রেসপেক্টে। এটা থেকে অবশ্যই +-2 করে নিও, তোমাকে সেফ বলে রাখতে পারো। এবার যদি আমি টাইপিং পোস্টের কথা বলি, টাইপিং পোস্ট সবসময় লোয়েস্ট কাট অফ যায়, তো
সেই রেসপেক্টে বলে রাখি, তোমরা যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছো, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো রেসপেক্টে তোমরা নিজেকে সেভ মনে করতে পারো যখন 68 থেকে 72 রেঞ্জের মধ্যে তুমি যদি ইউআর হয়ে থাকো, তাহলে যদি তার লাই করো। 64 থেকে 68 ওবিসি, 58 থেকে 62 এসসি, 52 থেকে 56 এসটি, 60 থেকে 64 ইডব্লিউএস, +-2 করে দিতে পারো নিজেদের মধ্যে। তো এইটা আমি রেঞ্জ দেখতে পাচ্ছি আমার সঙ্গে যে সমস্ত স্টুডেন্টসরা কানেক্টেড তাদের সঙ্গে কথাবার্তা বলে, যেটা আমি বুঝতে পারলাম। তোমরা যদি এই রেঞ্জের মধ্যে থাকো তাহলে নিজেকে সেভ মনে করতে পারো, যদি এই রেঞ্জের মধ্যে না থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই তোমাকে আরো বেটার পারফর্ম করতে হবে। তার জন্য তোমাদের সামনে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা রয়েছে, সেটাকে ভালো করে পারফর্ম করো, কারণ দিনের শেষে তোমার একটা সিলেকশন চাই। এখন উল্টোপাল্টা হাবিজাবি কাজ করে কিছু লাভ নেই, বোঝা গেল? তো এই হলো ব্যাপার। এবার তোমাদের নেক্সট প্রশ্ন আর একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের কিরকম যেতে পারে। দেখো বলে রাখি, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কেবলমাত্র যারা কলকাতায় ফর্ম ফিল আপ করছে তারাই কেবলমাত্র পেয়েছো। তো এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি ইউআর হতে থাকে 70+, কারণ এখানে তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট রয়েছে, তো সেক্ষেত্রে 70+ তোমার নাম্বার থাকতে হবে। 67+ ওবিসির ক্ষেত্রে, 60+ বা এসসির ক্ষেত্রে, 54+ এসটির ক্ষেত্রে, আর 65+ ইডব্লিউএস এর ক্ষেত্রে +-2 করে নিও, এটা তুমি দেখতে পাবে। এই অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জ হতে পারে, হওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? তো মোরাললেস তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের যে নাম্বারটা সেটা কিন্তু মোটামুটি 68 থেকে মোটামুটি তোমার হচ্ছে 82-র মধ্যে লাই করছে। যদি তুমি এই রেঞ্জের মধ্যে থাকো ইউআর এর রেসপেক্টে, তাহলে তুমি নিজেকে সেভ মনে করতে পারো। 68 থেকে 72 টাইপিং পোস্টগুলোর ক্ষেত্রে, 70 থেকে 75 সাইকোমেট্রিক পোস্টগুলোর ক্ষেত্রে, আর সিসিটিএস যদি তোমার টার্গেট থাকে তাহলে সেক্ষেত্রে 77 থেকে 82। এটা রস করে বললাম। এরপর যখন তোমার নরমালাইজ হবে তখন তোমার 2-3 নাম্বার এমনি বেড়ে যাবে, তুমি নিজেকে সেভ মনে করতে পারো এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার বক্তব্য হচ্ছে স্যার এইটা আমি তাহলে আলটিমেটলি জানবো কবে যে কত পেয়েছি? তো সেটা তখনই জানতে পারবে যখন তোমার অ্যান্সার কি আসবে। এবার অ্যান্সার কি কবে আসবে? দেখো 2024 এর রেসপেক্টে যে কটা পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার কি মোটামুটি যেদিন পরীক্ষা হয়েছে তার 4 থেকে 5 দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছে। বাট রিসেন্ট 2025 এর রেসপেক্টে তারা কিন্তু মোটামুটি 10 দিনের আশেপাশে বা 10 দিনের থেকে বেশি সময় নিয়েছে। এএলপি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু ওরা পরীক্ষাটা এন্ড করতে সময় নিয়ে নিয়েছিল, তারপর রি এক্সাম হয়েছিল কিছু জায়গাতে, তো তার জন্য একটু দেরি হয়ে গেছিল। টেকনিশিয়ান সেকশন কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু 10 দিনের থেকে বেশি তারা অ্যান্সার কি বার করতে টাইম নিয়েছিল। তো হিসাব বলছে 27 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, মানে পরের মাসে 6 তারিখের আশেপাশে তোমার কিন্তু অ্যান্সার কি বেরোনোর কথা। তো আমার যদ্দূর মনে হচ্ছে গার্ড ফিলিংস বলছে যে তোমাদের কিন্তু 4 থেকে 6 এপ্রিলের মধ্যে অ্যান্সার কি বেরোতে পারে। যদি তার থেকে আগে বেরিয়ে যায় বা তারপরে বেরোয়, যখনই বেরোক না কেন আমি তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো। তো প্রত্যেককে বলে রাখলাম, সেই জন্য এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, ঠিক আছে বাবা? আর নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের নেক্সট প্রশ্ন যে আরআরবি এনটিপিসি 12th লেভেলের এক্সাম কবে হতে পারে। তাহলে তোমাকে বলে রেখে দিয়েছি সমস্ত কিছু মুশকিল আসান তোমরা এই চ্যানেলে পাবে। আমি ঠিক আজ থেকে 2 দিন আগেই তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম এটা নিয়ে, ভিডিও সেশনে আসবে, বলে রাখি এই ভিডিওটা তোমাদেরকে কিন্তু আগের দিন করে দিয়েছি। যারা 2026 যে কোনো রেলের পরীক্ষাকে টার্গেট করছো তারা কিন্তু প্রত্যেকে এই ভিডিও দেখে নিও, তোমাদের জন্য প্রচন্ড এফেক্টিভ এই ভিডিওটা, ঠিক আছে? কারণ রেলে কিন্তু প্রচুর সুযোগ তোমাদের জন্য আসছে। কি কি সুযোগ সেটা আমি তোমাকে এখানে বলে দিয়েছি। আর যারা আন্ডার গ্রাজুয়েট বলছো, দেখো 3 দিন আগে তোমাদেরকে 20 মিনিট একটা ভিডিও করে দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারবে। তো কেন কি কি বলেছি, কি বৃত্তান্ত সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তবে তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের যে পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি এপ্রিলের এন্ড করে বা মেতে। এপ্রিলের এন্ড মানে 20 তারিখের পরে, কারণ মোটামুটি ওরা একটা নোটিশ বার করে যেটা পরীক্ষা হওয়ার 20 দিন আগে দেয়, 10 দিন আগে সিটি ইন্টিমেশন দেয়, 4 দিন আগে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড দেয়, তারপর পরীক্ষা হয়। তো যদি এপ্রিলে 1-2 তারিখেও বেরোয় তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ওই মোটামুটি এপ্রিলে 20-22 তারিখ নাগাদ কিন্তু তারা শুরু করে দিতে পারে। তো সেই রেসপেক্টে তোমাকে আমি এটা বলে রাখলাম, হওয়ার সম্ভাবনা আছে বেশি এপ্রিলের এন্ড থেকে মের মধ্যে, ঠিক আছে? তো এটা ধরেই তোমরা কিন্তু এগো, অবশ্যই এপ্রিলে এন্ড ধরে এগো, মে ধরে কি এগিও না। যদি দেখো যে এপ্রিলে এন্ডে হচ্ছে না, মেতে হচ্ছে, তাহলে তোমার জন্য ভালো পয়েন্ট। বা যদি বাই চান্স মেতে না হয় এপ্রিলে এন্ডে হয়ে যায়, তোমার জন্য কিন্তু চাপ হয়ে যাবে। তো সেইভাবে মাইন্ডসেটটা মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা করো, ঠিক আছে বাবা? এবার তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো যে কারা কারা এই আন্ডার গ্রাজুয়েটের জন্য ফ্রি ক্লাস চাইছো এই চ্যানেলে, এবং কোন কোন ক্লাস চাইছো ঝটফট করে কমেন্ট সেকশন লিখে ফেলো। আর 2 নাম্বার বিষয়, নেক্সট ইয়ার কারা কারা টার্গেট করছো তারাও কিন্তু কমেন্ট সেকশন লিখে জানাও। বলে রাখি যারা নেক্সট ইয়ারে টার্গেট করছো বুঝতে পারছো ভাই যে কম্পিটিশন কি লেভেলের। মোটামুটি তুমি যদি 65-70 এরকম নাম্বার পাচ্ছ ভাই, সিলেকশন পাবে না। তোমার স্কোর মোটামুটি, এটা সিবিটি 1 এর ক্ষেত্রে বললাম, সিবিটি 2 তে ভাই আরো চাপ। তোমার মোটামুটি 75 থেকে 80 তোমাকে স্কোর করতে হবে, এবং তার জন্য তোমাকে ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে। আমি বলতে পারি, তুমি যদি বলো যে স্যার আমাকে কোনো একটা ব্যাচ সাজেস্ট করে দিন, আমি বলতে পারি শ্রেষ্ঠ ব্যাচ তোমার জন্য রয়েছে, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। যে ব্যাচটাতে কেবলমাত্র রেলওয়ে নয়, এসএসসি এবং পিএসসি পুলিশও কভার হয়ে যাবে। এখানে এএলপি টেকনিশিয়ান গ্রেড 3 সেকশন কন্ট্রোল, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি সবকিছু কভার হবে। এসএসসি সিজিএল, সিজিএল, এমটিএস, জিডি ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট এটাও কভার হয়ে যাবে। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস পঞ্চায়েত, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, কেপি কনস্টেবল এগুলো তোমার কভার হয়ে যাবে। টোটাল 23 রকমের এক্সাম এই একটা ব্যাচ থেকে কভার হয়ে যাচ্ছে। শুধু প্রিলিমস নয়, প্রিলিমস, মেন্স, তারপরে যদি কোনো রকম কোনো টাইপিং টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট থাকে সেটাও তোমার এখানে কভার হয়ে যাবে। কি থাকছে এই ব্যাচের মধ্যে? এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ড ভিডিও থাকবে। অর্থাৎ তুমি যদি লাইভ ক্লাস মিসও করে যাও তুমি এখান থেকে দেখে নিতে পারবে। টোটাল 250 বেশি লাইভ ক্লাস থাকবে, মোটামুটি 300+ লাইভ ক্লাস হয়। এছাড়া আগের
সম্পূর্ণ পুরো একটা বন্দে ভারত ব্যাচের রেকর্ডের ভিডিও দেওয়া আছে। যারা এবারের গ্রুপ ডিকে টার্গেট করছো বা এবারের এনটিপিসি আন্ডার গ্রেজুয়েট টার্গেট করছো, তারা অনায়াসে এই ব্যাচটাকে নিয়ে যেতে পারো। তোমাদের যে যে জায়গাতে প্রবলেম রয়েছে সেগুলো তুমি রেকর্ডের ভিডিও থেকে তুমি দেখে নিতে পারবে, আর বাকি সমস্ত সেগুলো তো লাইভ ক্লাস হবেও। তো লাইভ ক্লাসে কখনোই তোমার হচ্ছে পরীক্ষার আগে শেষ হয়ে যাবে না। এই ক্লাস শেষ হতে মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বর লাগবে। তবে তার আগে যদি তোমার কোনো পরীক্ষা থাকে, তুমি রেকর্ডের ভিডিও দেখে সেগুলো শেষ করে দিতে পারবে, বাকি সেগুলো লাইভে হবেও। এছাড়া মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, হ্যান্ডেড নোট থাকছে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা প্রিভিয়াস কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিস বই। এটা 10টা ফ্রি ব্যাচ থাকছে, যার মধ্যে সেকশন কোনটার জন্য মেন্টাল জিআই থাকছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে 2025-2026 এর ব্যাচ থাকছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে, দেখতেই পাচ্ছ। এটা ইংলিশ আরপিএফ এর জন্য দিয়েছি, বা এসএসসি বা বিএসসি যদি কোনো পরীক্ষা তাহলে সেক্ষেত্রে তোমার লাগবে, বাকি রেলে অন্যান্য পরীক্ষাতে তোমার লাগবে না। কম্পিউটারের ব্যাচ দেওয়া আছে, টাইপ টেস্টের ব্যাচ দেওয়া আছে, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ দেওয়া আছে, ট্রেডের ব্যাচ দেওয়া আছে। যারা মেকানিক্যাল ট্রেডের মধ্যে পড়ছো তাদের যেইটা এর মধ্যে কভার হয়ে যাবে। এছাড়া পুরো একটা ওল্ড ব্যাচ দেওয়া আছে। তোমাকে বলে রাখলাম যে এই এমন একটা ব্যাচ যেখান থেকে তোমার টোটাল সমস্ত কিছু জিনিসপত্র কভার হয়ে যাবে এই একটা ব্যাচ থেকে। তো যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো। এখন বিশেষ অফার রয়েছে তোমার হচ্ছে চৈত্র সেল উপলক্ষে, তো তোমরা চাইলে এই ব্যাচটা নিয়ে নিতে পারো। দেখো 10টা ব্যাচ রয়েছে, তোমার দেখে কি মনে হচ্ছে এই ব্যাচটা কিরকম দাম হতে পারে? ভাই 10টা ব্যাচ মানে কি 10 ইন্টু যদি তুমি 500 করো, কারণ একটা ব্যাচের দাম 500 টাকা আমি ধরতেই পারি, তাহলে এখানে তোমার 5000 টাকা হয়ে যাচ্ছে, দুটো বই যাচ্ছে। এভারেজ যদি ওটা তোমার হচ্ছে 500-5000 টাকা হয়, তাহলে 5000 প্লাস 1000 6000 টাকা হয়ে গেল। এছাড়াও তোমার এতগুলো জিনিস এই ব্যাচের মধ্যে থাকছে, তোমাকে কোনো কিছু নোটও করতে হবে, হ্যান্ডেড নোটস তোমার দেওয়া থাকবে, আর কি চাই। তো এই ব্যাচের দাম মোটামুটি 7 থেকে 8000 টাকা হওয়া উচিত। বাট তোমাকে বলে রাখি, এই ব্যাচ তোমরা 7 থেকে 8000 নয়, 5000 নয়, 4000 নয়, 3000 নয়, ইভেন 2500 নয়, তার থেকেও তোমাকে আমি কভার করে দেবো চৈত্র সেল উপলক্ষে। এবং বলে রাখি, এই ব্যাচ যারা এখন নেবে তারা কিন্তু জিকের একটা স্পেশাল ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে এই ব্যাচের সঙ্গে পেয়ে যাবে, যেটা এর পরে যারা কিনবে তারা পাবে না। এই ব্যাচটা কবে শুরু হচ্ছে? এই ব্যাচটা শুরু হচ্ছে তোমাদের 30শে মার্চ থেকে। এই ব্যাচটা তোমাদের শুরু হচ্ছে 30শে মার্চ থেকে, কিন্তু এর ম্যাথ ক্লাস কিন্তু 9 মার্চ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো যদি তুমি দেরি করো তাহলে ম্যাথ ক্লাসে তুমি পিছিয়ে যাবে। আর এখানে সিট হচ্ছে কেবলমাত্র 300, তো 300টার মধ্যে যদি না যুক্ত পারো তুমি যুক্ত হতে পারবে না। এটা হলো ব্যাপার, বোঝা গেল? এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে, অর্থাৎ যারা এই ব্যাচ থেকে সিলেক্টেড হয়েছে তারা এখান থেকে ফিস রিফান্ড পেয়েও গেছে, অর্থাৎ যে অ্যামাউন্টে জয়েন করছে সেই অ্যামাউন্টকে ব্যাকও করে দেওয়া হবে। 4000 প্লাস ছাত্রছাত্রী এই ব্যাচ থেকে এর আগের বার সিলেক্টেড হয়েছে, তুমি ওই ব্যাচ থেকে সিলেক্টেড হতে পারো, এবং 4000 ছাত্রছাত্রী কিন্তু তাদের ফিস রিফান্ড নিয়ে গেছে, বোঝা গেল? তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও, এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না, এবং এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। যারা পরের বছরকে টার্গেট করছো বা যারা এবারে আন্ডার গ্র্যাজুয়েট দেবে বা গ্রুপ ডিও দেবে, তারা রেকর্ড দেখে সেগুলোকে শেষ করে দিতে পারবে। বলতে পারি এই ব্যাচ যে কভার করে দেবে তার না কোনো বই লাগবে, না কোনো মক টেস্ট লাগবে, না কোনো অন্য কোনো নোটস লাগবে, না কোনো অন্য কোনো ব্যাচ লাগবে। এই একটা ব্যাচে সাফিসিয়েন্ট তোমার সিলেকশনের জন্য, আর কোনো কিছু লাগবে না। তো কিভাবে ব্যাচটা নেবে বলে রাখি, সবার প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোর একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, চুজ করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটাতে কেউ কিন্তু গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন স্যার? আমি তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিচ্ছি। বলে রাখি, এই যে তুমি এক্সামটা দিচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, বাট তোমাকে এখানে ক্লাসটা করা হবে বাংলাতে। তুমি সেই ব্যাচ নিতে চাইছো যেখানে বাংলা করানো হবে, তুমি সেই ব্যাচ নিতে চাইছো যেখানে কন্টেন্ট হবে বাংলা এবং ইংরেজিতে, তুমি সেই ব্যাচ নিতে চাইছো যেখানে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে এবং যে ব্যাচে ফিস রিফান্ড পলিসি রয়েছে। তো অ্যাপকে বোঝাতে হবে সেটা। তুমি যদি অন্য কিছু করো, তুমি অন্য ভাষাতে অন্য ল্যাঙ্গুয়েজে তুমি অ্যাপ ব্যাচ পেয়ে যাবে, ঠিক আছে? তুমি নিশ্চয়ই চাইবে না যে আমার বইটা চলে এলো তেলেগুতে, পড়ানো হচ্ছে মারাঠিতে, ভিডিও রেকর্ড পাচ্ছে তামিলে, নিশ্চয়ই চাইবে না। তো তার জন্য তোমাকে করতে হবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। যখন দেখবে আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে বাই চান্স রেল লেখা আছে, তাহলে সম্পূর্ণ ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই রেলওয়ের পাশে দেখবে একটা পাশে আরেকজন আছে, সেটা ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। এবার তুমি যখন ওয়েস্ট বেঙ্গল দেখবে, নিচে ডান দিকে স্টোরে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে এখানে তোমাকে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে। এই ব্যাচটা ক্লিক করলে এই ব্যাচের দাম তোমাকে দেখাবে 2999 টাকা, বলছে 2500 টাকা কমে করে দেবো। তোমাকে যদি এর থেকে কম দেখায়, সবচেয়ে কমে করে পাবে, আমি বলে দিচ্ছি, এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, মোর অফারে ক্লিক করবে, দিয়ে দেবা দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, আর এখানে একটা কুপন কোড লেখা বড় হাতের Y785Y785। এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাবে 2309 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। বলে রাখি, এটা কোনো মান্থলি ফিস নয়, এটা একবার ওয়ান টাইম তোমাকে ইনভেস্ট করতে হবে, 1 বছর ভ্যালিডিটি, এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে, এবং এর বাইরে তোমার এক্সট্রা কোনো পয়সা লাগবে না। তোমার যে বইগুলো যাবে, তুমি জাস্ট 10 দিনের মধ্যে যখন বইটা পৌঁছাবে, যা সাইন করবে নিয়ে নেবে, আর কোনো কাজ নেই। তো এই যে অ্যামাউন্টটা লাগবে, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন তুমি Y785 এই কুপন কোডটা ইউজ করবে, তখন তুমি কিন্তু এটা পাবে। এবার তুমি এই দামটা যখন দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে, টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেস আমার বইটা পৌঁছাবে। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এটা একটা অ্যালার্ট মেসেজ, ইনকারেক্ট অ্যাড্রেস দেখালে এটা একটা অ্যালার্ট মেসেজ দিয়েছে, ফাইল পাবে না। যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্ম করে দেবে, দিয়ে তোমার জিমেল আসবে, তুমি গুগল পে, ফোন পে, ইউপিআই আছে, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। কত তুমি ইউপিআই করবে, তো এখানে ইউপিআইতে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে তোমার কাছে অপশন চলে আসবে। এবার তুমি যদি গুগল পে, ফোন পে না থাকে, তোমার যে ফোনে গুগল পে, ফোন পে আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করো, এই প্রসেসের মাধ্যমে Y785 কোডটা অ্যাপ্লাই করে তারপর তুমি ব্যাচটা কিনে নাও। এরপর তুমি যে ফোন থেকে তুমি অ্যাক্সেস করতে চাইছো সেই ফোনে লগইন করে তারপর তুমি জিনিসটা করে ফেলো।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেল? তো এর টোটাল প্রসেস, যেই মতো তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তোমার ব্যাচ খেলা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে এসো, পারচেজ অপশনে এসো, দেখো এখানে তোমাকে 4টে ব্যাচ দেখাচ্ছে। বন্দে ভারত ব্যাচ, কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, কম্পিউটারের ব্যাচ এবং তার সঙ্গে জিকের ব্যাচ, যেটা তোমাদেরকে অয়ন্তিকা ম্যাম এবং শুভেন্দু স্যার পড়াবেন। এখানে ভিডিও কোর্সের মধ্যে তুমি দেখতে পাবে ইকোনমিক্সে যিনি ডক্টরেট করেছেন তিনি তোমাদেরকে ইকোনমিক্স করিয়েছেন এবং লাইভ ক্লাসে অন্য একজন পড়াচ্ছেন। তুমি রিজনিং এর মধ্যে সুদীপ স্যারের রিজনিং তুমি ভিডিও কোর্সে পাবে, লাইভ ক্লাসে তুমি দেখবে সময় ক্লাস পাচ্ছ। তুমি একাধিক সাবজেক্টের একাধিক স্যার ম্যাডাম পাচ্ছ, কোনো সমস্যা তোমার আর থাকবে না, সব দিক থেকে তুমি তৈরি থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে এমন একটা ব্যাচ, সেই জন্য এই ব্যাচে এত ক্রেজ। এখনই জয়েন করলে এখনই তুমি মানে অঙ্কের ক্লাসগুলো করতে পারবে, কারণ অঙ্কের ক্লাস কিন্তু 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। তো যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে যাও Y785 এই কুপন কোডটা ইউজ করে, আর যে ক্লাসগুলো হয়ে গেছে তুমি রেকর্ডটা পেয়ে যাবে। বোঝা গেল বাবা? তো বাকি তোমাদের সমস্ত ক্লাস 30 থেকে শুরু হবে। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও। বলে রাখি এই অফারটা কিন্তু জাস্ট কালকে রাত 12টা পর্যন্ত রয়েছে। যারা ব্যাচটা নিতে চাইছো কাল রাত 12টার মধ্যে নিয়ে নিও, তাহলে তুমি কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো সবচেয়ে কম দামে এবং এই জিকে যে ব্যাচটা আছে যেটা একদম স্পেশালি 1000 টাকা দাম, সেটা সম্পূর্ণ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাচের সাথে। ঠিক আছে বাবা? তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অতি অবশ্যই কারা কারা আন্ডার গ্র্যাজুয়েটের ফ্রি ক্লাস চাইছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না।